রে বাবা দুইটা ছেলেকে জেলের মধ্যে নিয়ে গেল, জেলের মধ্যে নিয়ে যেয়ে তাদের খাওয়ার বন্ধ রে, খাওয়া তাদের বন্ধ করে দিল। দুইটা বাচ্চা দুই চোখের পানি খানা ফেলে, বলে আমাদেরকে কিসের জন্য এখানে নিয়ে এসেছো? বলে শুনো শুনো রে, কালকে সকালে তোমাদের গর্দান কাটা হবে, তোমার বাবার গলা কেটেছি, এবার তোমাদের গলা কাটবো। দুইটা ছেলে ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বলে, চাচা গো আমাদের আর গলা কাটিয়েন না, আমাদেরকে একবার মদিনা যেতে দেন গো। চাচা বলে না না, মদিনাতে যেতে দেব না। আপারা সোনা মানিকেরা রে, সেই দুইটা ছেলে অজনয় রে কান্দে, আমাদেরকে একবার জেল থেকে বার করে দেন। আপারা গো ছেলেদের চোখের পানি ইবনে জিয়াদের লোকের একটা ভালো লেগে গেছে, আমারও যদি দুইখানা ছোট ছোট বাচ্চা থাকতো আর তারাও যদি এইরকম করে কাঁদতো, আমি সইতে পারতাম না। দুইটা ছেলে গলা ধরে ধরে কান্না করে। ছোট ভাইটা বড় ভাইকে বলে, দাদা গো আমার আর চোখ দিয়ে পানি পড়ে না দাদা, এক ফোঁটা যদি আপনি পানি পারেন দাদা গো, এক ফোঁটা পানি আমাকে দেন। বড় ভাইটা বলে, মোহাম্মদ আমি কোথায় পানি পাবো ভাই রে, আমার কাছেও তো পানি নাই রে ভাই, আমি কোথায় পাবো ভাই? বিরাদার মুসলমান আমার স্বপ্নের মাধ্যমে যেন দেখে বাবা, যেন বলে বেটা রে তোমরা শহীদ হয়ে চলে এসো বেটা, আমার কাছে তোমরা হাউজে কাউসারে পানি পান করবা বেটা। এই বিরাদার মুসলমান আবার সেই দুইখানা ছোট ছোট বাচ্চার পানিকে স্মরণ করিয়া সেই ইমামে মুসলমান কারবালার ময়দানে যদি আমরা থাকতাম রে বাবা, আমাদেরকে ওই কারবালার ময়দানে আমাদেরকেও গলা বিরাদার মুসলমান আমার শুকনো গলা অবস্থায় থাকতে হতো, আমাদের বুকটাকে পিপাসা নিয়ে থাকতে হতো, আমাদের কলিজাটাকে পোড়াতে হতো। বিরাদার মুসলমান আমরা তো কারবালার যুগে নাই গো, আমরা তো কারবালার যুগে হতে পারিনি, কিন্তু বিরাদার মুসলমান সেই কারবালার যুগে ছোট ছোট বাচ্চারা ইসলামকে শহীদ করেছে, ছোট ছোট বাচ্চারা ইসলামকে বাঁচিয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে রে বাবা। সেই ছোট ছোট বাচ্চারা এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, ছোট ছোট বাচ্চারাকে ভালোবেসে বিরাদার মুসলমান আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান শেষ দান মনে করে বিরাদার মুসলমান আবার 100 টাকা করে 10 জন বাবা আল্লাহর বান্দা দেবেন। ছোট ছোট বাচ্চাদের এক ফোঁটা চোখের জল যদি লেগে যায় আপনি জান্নাতি হয়ে যাবেন। মা গো কোন খালারা আমার নাই গো মা, 10টা খালা আমার 100 করে দেবেন। ছোট ছোট বাচ্চাদের চোখের জল গো মা, সেই ইমামে মুসলিমের দুইখানা ছোট ছোট বাচ্চা কারবালার ময়দানে কত কান্না করেছে। আছেন কোন বাবারা, আছেন কোন ভাইরা এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে 100 করে 10 জন ভাই আমার, 10 জন বাবা মার আল্লাহর বান্দারা উঠো না বাবা, টক 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 করে উঠে যাও বাবা, আল্লাহর ঘরকে ভালোবেসে 100 টাকা করে দেবে। এই ব্রাদার মুসলমান আমার হাতে হাতে দিয়ে যাও 100 টাকা করে। এ মা বোনেরা আমার দেবেন না খালা গো আমার? ব্রাদার মুসলমান আমার মুসলিমের দুই ছেলে কেন্দে কেন্দে বলে, বাবা এসে এখন আমায় স্বপনেতে বলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। ব্রাদার মুসলমান নাই কোনো বাবা আমার, একজন 200 টাকা হয়েছে, আর কোনো হবে না বাবা আমার, হবেন না বাবা? 100 টাকা করে চটচট করে আসুন না বাবা, আজকে প্রথম রজনী আছে, 100 টাকা করে চটচট করে আসুন বাবা, পিছন দিক থেকে আসুন না সোনা মানিকেরা বাবারা আমার, আল্লাহর ঘরের জন্য। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, এই কিপ্টার বেটিয়া দিবি না কে? কি রেখে এসে নাকি খালা বাড়ি থেকে কে কাঁচা কচি পাথর লেগে মুখের ভরে সুবহানাল্লাহ। 500 টাকা দিয়ে হাজিকুল
100 টাকা দিয়েছে, একজন ফোন পে দেবে। এ বাবা আমার 10টা দেন না বাবা। কাঁচা কচি পাথর লেগে মুখের ভরে পড়ে যায়, উঠে পড়ে কত করে বাড়ি যাব তার আশায়। মুসলিমের দুই ছেগে গেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। মুসলিমের দুই ছেগে গেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। আর কেদো না দুই লাল আমার আজকে সকালে, শহীদ হয়ে আসবে তোমরা আমার কাছে চলে। মুসলিমের দুই ছেগে গেলে কেন্দে কেন্দে বলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বারা আমার 5 টাকা 10 টাকা করে দিবেন না গো? 5 টাকা 10 টাকা দিন। আজকে প্রথম রজনী, আজকে বেশি কোন জাগাবো না, আজকে প্রথম রজনী। বিরাদার মুসলমান আমার, যার কাছে 10 টাকা 5 টাকা আছে দেন না বাবা, আল্লাহর ঘরের জন্য 10 টাকা করে দেন, 5 টাকা করে দেন তো বাবা। সব বাবার কাছে 10 টাকা 5 টাকা করে আছে। এই বিরাদার মুসলমান আমার, আপনারা 10 টাকা 5 টাকা করে দেন, সবাই 10 টাকা 5 টাকা করে দেন তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার আল্লাহর ঘরের জন্য বিরাদার মুসলমান, আপনাদের এই 10 টাকা যদি আল্লাহর ঘর মসজিদে লেগে যায় রে বাবা, আপনার জন্য দোয়া করবে, আপনার আমল নামায় সেই নেকি পৌঁছাতে থাকবে। মাগো আপনারা 10 টাকা 5 টাকা করে দেন। মাগো আমার, যার শেষ ভালো তার সবই ভালো। মাগো আমার 5 টাকা 10 টাকা 1 টাকা 2 টাকা যে যার কাছে আছে আপনার দিয়ে যান। এই কমিটির ভাইরা আমার সবাই 10 টাকা 5 টাকা করে দিয়ে যান। আমরা হাতে হাতখানা মিলিয়ে যান, 10 টাকা 5 টাকা করে দিয়ে যান। এই ব্রাদার মুসলমান আমার, যার শেষ ভালো তার সবই ভালো। এই ব্রাদার আব্বা আমার, সোনা আমার, একজন বাপ মা দিয়ে দিলেন 10 টাকা, সবাই 10 টাকা 5 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে যান। দিচ্ছে, হ্যাঁ সবাই দিবে, সবাই দিবে। দাও বাবা দাও, 10 টাকা 5 টাকা করে দাও। 10 টাকা, আরে 5 টাকা 10 টাকা না থাকলে 1 টাকা দিলে 1 টাকা দাও, আর না থাকলে হাতখানাও মিলিয়ে দাও। ও আমার ব্রাদার মুসলমান আমার, সোনা মানিকেরা রে, ছোট ছোট বাচ্চারা যেমনই জেগেলে বন্দি হয়েছে রে বাবা, রাত্রে বেলাতে একটা জেগেলে কে লোককে বলে চাচা আমাদেরকে পানি পিপাসা লেগেছে চাচা, আপনি যদি অল্পটুকু পানি পারেন আমাদেরকে দিয়ে দেন। কিন্তু বাবা সোনারা যেখানে জেগেলে ছিল রে, সেখানে জেগেলে যে গেটমানটা ছিল, সেই গেটমানটা হলো ইমামে হোসেনকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। ও আমার বাবারা বলে ভাতিজা তোমাদের সঙ্গে আমি বেঈমানি করব না, তোমাদের সঙ্গে আমি বেঈমানি করব না। ওরে ভাতিজা শোনো রে, তোমাদেরকে আমি গিলাসে পানি খেতে দিলাম, গিলাসে পানি পান করতে দিলাম। ওরে ভাতিজা পানি খানা তোমরা পান করে না। বলে চাচা গো আপনি পানি পান করতে দিলেন চাচা গো, কিন্তু আমাদেরকে এখান থেকে ছাড়ার একটু ব্যবস্থা করো। বলে ভাতিজা আগে পানিটা পান করো, তারপরে তোমাদেরকে ছাড়ার ব্যবস্থা করব। বাবা আমার সোনা মানিকেরা এই কথা যেমনই বলেছে রে, গিলাসে ছোট ছোট মাসুম বাচ্চারা পানি খানা পান করতে যাবে, যেমনই পানিটা গিলাসটা মুখে লাগিয়েছে, মুহাম্মদের চোখে যেন গিলাসে বাবার চোখে পানি পড়ে। বাবার ছবিটা দেখা যায়, ছোট ভাইটা কেঁদে কেঁদে বলে দাদা গো আমি আর পানি পান করব না। বলে কেন রে, পানি পান করা
করার জন্য তুমি যে কান্না করতেছিলা। বলে দাদা গো এখন আমি পানি পান করতে যাচ্ছি দাদা, পানিতে আমার বাবার ছবি দেখা যায়। বড় ভাইটা গিলাস নিয়ে আছে, যেমনই মুখে পানিটা পান করতে যাবে বড় ছেলেটা দেখে বলে বেটা, ও বড় বেটা ইব্রাহিম শোনো রে, তোরা তাড়াতাড়ি করে শহীদ হয়ে আমার কাছে চলে আয়। দুইটা ছেলে আর পানি পান করলো না, পানি পিপাসায় জানো থেকে গেল। আপনারা সোনা মানিকের আরে আমার বলে চাচা গো আপনি পানি পান করতে দিলেন চাচা, আমরা আর এখানে জেলে থাকতে চাই না চাচা, আপনি শুধু একবার ছুটকারি দেন চাচা। বলে ভাতিজারা আমাদের লোকেরা ঘুমিয়ে যাক, ইবনে জিয়াদের লোকেরা সবাই শুয়ে যাক, আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। সবাই শুয়ে গেল রে। সেই লোকটা বলে ভাতিজা রে আমি ইমাম হোসেনকে অনেক ভালোবাসি, তোমরা তার বেটা রয়েছো, তোমাদেরকে অনেক ভালোবাসি ভাতিজা, তোমাদেরকে এখন ছেড়ে দিলে আমার হাতে রশিখানা বেঁধে যে গেলে ভরে দেবে ভাতিজা। বলে চাচা একটু দয়া করে ছেড়ে দেন। রাত 12টারে মা যেমনই বেঁধেছে, সেই লোকটার নাম হলো মাসকুর, যার কাছে জেলের চাবি রয়েছে। সেই মাসকুর রাত 12টা যেমনই বেঁধেছে রে বাবা, সেই জেলের চাবিটাকে খুলে দিল, তালাটাকে খুলে দিল। বলে ভাতিজা চলে যাও চলে যাও, উমুক গ্রামে একটা লাইট জ্বলতেছে ভাতিজা, সেইখানে যাবা ভাতিজা, আমার নাম যে বলবা মাসকুর পাঠিয়েছে, তোমাদেরকে মদিনাতে পাঠিয়ে দেবে। বলে চাচা গো আমরা তো যে মাসকুর নাম বলবো চাচা, লোকেরা যদি বিশ্বাস না করে আপনি এমন একটা সাবুত দেন না সেই লোকগুলা যেন বিশ্বাস করে চাচা। বলল ভাতিজারে আমার কাছে ওই রকম কিছু নাই, কিন্তু আমার হাতে একটা আঙুঠি আছে রে, এই আঙুঠিটাকে নিয়ে তোমরা চলে যাও, যেখানে লাইট জ্বলতেছে সেইখানে যে বলবা এই আঙুঠিটা আমাদেরকে মাসকুর দিয়া পাঠিয়েছে, আমাদেরকে মদিনা পাঠাতে বলেছে। জেল থেকে ছেড়ে দিল। আব্বারা সোনা মানিকের আগারে ইবনে জিয়াদের লোকেরা 3টার সময় মাসকুরের কাছে এসে বলে মাসকুর ওরে জেলের গেটম্যান বলো বলো রে ছোট ছোট বাচ্চাগুলো কোথায় আছে রে? বলে আমি জানি না। বলে চাবি তোমার কাছে রয়েছে। বলে আমি বলতে পারবো না। সেই বাচ্চাগুলোকে খোঁজার জন্য ইবনে জিয়াদের লোকেরা শত শত পুলিশ প্রশাসন ছেড়ে দিল রে। যা তোরা কোথায় আছিস রে? ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে নে। বাবারা আমার সোনা মানিকেরা রে, 2টা ছেলে লাইটের কাছে যে বলে আমাদেরকে মাসকুর পাঠিয়েছে, আমাদেরকে মদিনা নিয়ে চলেন। বলে ঠিক আছে, ফজরের পরে উটনি খানা ছেড়ে দেব। আব্বা আমার সোনা মানিকেরা রে, ফজরে যেমনই আজান হয়েছে আর উটনি ছাড়ানো হলো না। ছোট ছোট বাচ্চারা দৌড়াতে দৌড়াতে যেন চলে যায় রে বাবা, দৌড়াতে দৌড়াতে চলে যায়। যেমনই সকাল হয়ে আসে মা বোনেরা জীবনী শুনো রে। জীবনীটা আমি একটু তাড়াতাড়ি নিয়ে যাইতেছি, বুঝতেন? জীবনটা আমি একটু তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। ইউটিউবে শুনেছেন জীবনী আমার আলাদা, এখন তাড়াতাড়ি এই জন্য নিয়ে যাচ্ছি বাবা, আর বেশিক্ষণ বলবো না। এই ব্রাদার মুসলমান শহীদে কারবালার জীবনী আস্তে আস্তে বলতে হবে। যেমন তাফাজুল কালিমি বলছে না, ওরকম করে তাফাজুল কালিমি আমরা একবার মালদা জেলায় মুর্শিদাবাদে খুবই চলছি। মালদা জেলার মধ্যে যদি বক্তা চলে আমি আর তাফাজুল কালিমি ব্রাদার ওই রকম করে জীবনী করতে হবে। কিন্তু বাবারে মাগো টাইম বেশি নাই, তাই জন্য তাড়াতাড়ি করে আপনাদেরকে জীবনীটা নিয়ে যাচ্ছি ব্রাদার মুসলমান আমার। তাই জন্য ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে,
ছোট ছোট বাচ্চারা যেমনই সকাল হয়েছে বড় ভাইটা বলে ছোট্ট ভাই আর যাওয়া লাগবে না, আমরা যদি এখন যাই রে ভাই ইবনে জিয়াদের লোকেরা যদি দেখে নেয় তাহলে আমাদেরকে নিয়ে চলে যাবে। বলে দাদা গো তাহলে কি করা যাবে দাদা? বলে ভাই রে আমাদেরকে লুকাতে হবে জঙ্গলে। বাবা গো আমার দুইখানা ভাই জঙ্গলে লুকিয়া গেল। ইবনে জিয়াদের লোকেরা যেন ঘোরাঘুরি করে রে। ছোট ছোট বাচ্চারা বলে ভাইরা এখন যদি আমরা বার হয়ে যাই তাহলে ধরে নিবে ভাই গো, চলো চলো আমরা একবার গাছে উঠে যাই। মা বোনেরা রে বাবা শহীদ হয়েছে কুফাতে, বাবার কথা স্মরণ করিয়া দুইটা ছেলে থাকতে পারে না, বাবার গলা কাটা দেখে দুইটা ছেলে থাকতে পারে না। দুইটা ছেলে নিজের বাবার সঙ্গে ছোট ভাই বড় ভাইকে দূরে দূরে কান্দে। দাদা গো বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো দাদা তাহলে আর এরকম করে লুকাতে হতো না। দাদা আমরা মদিনাতে যেতাম, মা যদি থাকতো আদর করতো। দাদা গো সারা দিন মান দুইটা ছেলে টপ 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 করে চোখের পানি খানা ফেলে। গাছে দুইটা ছেলে বসে আছে, সন্ধ্যা যেমনই লেগেছে রে মায়েরা বড় ভাইটা ছোট ভাইকে বলে ভাই চলো চলো এবার আমরা মদিনা থেকে দৌড়াতে দৌড়াতে চলে যাই। বাবারা গো দুইটা ভাই বাবার কথা স্মরণ করে টুক 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 করে দৌড়াচ্ছে রে মায়েরা। দুইটা ছেলের পায়ে চাপাল না, দুইটা ছেলে খালি পায়ে দৌড়ায় রে। দৌড়াতে দৌড়াতে ছোট ভাইয়ের পায়ে একটা গিঠি ফুটে গেছে রে, পা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে। বড় ভাই ইব্রাহিম যেমনই পিছন দিকে তাকিয়ে আছে ছোট ভাইয়ের পা দিয়ে টপ 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 করে রক্ত পড়ে। বলে ছোট ভাই আর তুমি দৌড়ায়ও না রে ভাই, আর তুমি দৌড়ায়ও না রে ভাই, তোমার চোখ থেকে পানি, তোমার পা দিয়া রক্ত রে ভাই। এসো ভাই এসো আমার কোলে তুমি এসো, তোমাকে নিয়ে আমি দৌড়াতে দৌড়াতে যাব রে ভাই, তুমি আমার কোলে এসো। ছোট ভাই দুই চোখের পানি ফেলে ফেলে বলে দাদা গো আমার চোখে পানি দাদা, আমার পা দিয়া রক্ত দাদা গো, কিন্তু ও গো বড় দাদা গো আপনারও তো পা দিয়া রক্ত পড়ে দাদা গো। বলে ভাই রে আমি তোমার বড় ভাই, আমি সহ্য করে নিব, কিন্তু ছোট ভাই তোমার পা দিয়ে রক্ত পড়ে আমি সহ্য করতে পারবো না। দুই ভাই যেন পাগলের মতো দৌড়া দৌড়ি করে। আহারে বাবারা মাসুম বাচ্চার পায়ে এত রক্ত টপ 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 করে পড়ে যায়। বড় ভাইটা কেঁদে কেঁদে বলে মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ শোনো রে, আর তুমি কি দৌড়ায় আনো রে ভাই, এসো ভাই এসো আমার কোলে এসো রে, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। বলে না গো দাদা না, আপনি আমাকে কোলে করে নিয়ে যেতে পারবেন না। বাবা গো আমার সারা রাত্রি কেটে যায়, সারা রাত্রি যেমনই কেটে যায় রে বাবা, ফজরের আজান যেমনই হয়েছে বাবা গো আমার যেখান থেকে দৌড়িয়েছিল সন্ধ্যার সময় সেইখানে এসে আবার দেখে কুফার রাস্তা। বাবারা
সারা রাত দৌড়ায় দৌড়ায়, পায়ের রক্ত লাল লাল হয়ে আসে বাবা, রক্ত রক্ত পা হয়ে আসে। সারা রাত দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা গো। আবার ফজরে আজানের পর যেমনই সকাল হয়েছে বাবা, এসে দেখে আবার কুফার কাছে, গির্জার কাছে, মন্দিরের কাছে, আবার সেই বাদশার লোকের কাছে। দুইটা ভাই আর সহ্য করতে পারল না, বলে ভাই এক জায়গায় নুকিয়া যাই ভাই। একটা গাছের ওপরে উঠেছে, একটা গাছের ওপরে উঠে রে দুইটা ছেলে টপ টপ করে শুধু চোখের পানি ফেলে। আর এদিকে রে বাবা হারিসের স্ত্রী, এত ভালো মহিলা, পানি আনতে এসেছে নদীতে রে বাবা, ইন্দ্রাতে পানি আনতে এসেছে। নদীটায় আছে নিচে রে, গাছ ওপরে রয়েছে রে বাবা। যেমনই নদীর দিকে দেখে দুইটা ছেলের চেহারা দেখতে পায়। সেই মহিলা যেমনই চেহারা খানা দেখেছে, কিসের যেন ছাটটা নদীতে পড়ে যায় রে বাবা। সেই মহিলা গাছের দিকে যেমনই তাকিয়েছে রে বাবা, দুইটা ছেলেকে দেখতে পেল। বলে ওরে সোনা মানিকেরা রে, কিসের জন্য তোমরা গাছে? তোমরা একটু নিচে নেমে যাও। নিচে দুইটা ছেলে, মোহাম্মদ ইব্রাহিম দুইটা ছেলে নেমে গেল। এসে বলে মা গো, আপনাকে একটা কথা বলি মাগো। বলে বলো বলো রে। বলে মাগো আপনি কাউকে বলবেন না মাগো, আমাদের কথা মাগো। দুইটা ভাই আমরা এখানে আছি। বলে বলো রে ছেলেরা, তোমাদের বাড়িটা কোথায় রয়েছে রে ছেলেরা? বলে মাগো তোমাকে যদি এখন বাড়ির কথাটা বলে দিই, তাহলে তুমি ইবনে জিয়াদের লোককে বলে দিবা। বলে না 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 বেটা বলো রে। বলে মা গো বাড়িটা কথা বলার আগে গো মা, আপনার কলসিতে যে পানি আছে গো, ওইখান থেকে এক ফোঁটা পানি দেবেন। বলে হ্যাঁ হ্যাঁ বেটা, তোমরা পানি পিপাসাটা দূর করে নাও। পানি দুয়া হলো, পানিটা পান করলো। পান করার পরে বলে বলো বলো বেটা তোমাদের বাড়িটা কোথায়? বলে মা গো আমাদের বাড়ি হলো মদিনাতে। বলে কিসের জন্য এসেছো? বলে মা গো মুসলিম বিন আকিল আমাদের হলো পিতা, আমাদের বাবাকে কুফার লোকেরা ডেকেছে মা, আমার বাবাকে শহীদ করে দিয়েছে মা। আমাদেরকে শহীদ করার জন্য কুফার শত শত লোকেরা লেগে আছে মা গো। আমরা নিজের জানখানা বাঁচাচ্ছি মা, রাত্রি হবে মদিনাতে চলে যাব মা। সেই মহিলাটারে বাবারা সেই দুইটা ছেলেকে সিনাতে লাগিয়ে নিলেন। সিনাতে লাগিয়ে দিয়ে যেন চোখের জল খানা ফেলে। বলে কিসের জন্য কান্দ মহিলা রে? বলে বেটা তোমরা যেমন তেমন বংশের ছেলে না, তোমরা যেমন তেমন লোকের ছেলে না, তোমাদের বংশরই মহিলায় আমি রে বেটা। কিন্তু আমার স্বামী হলো হারামি, আমার স্বামী হলো বদমাইশ। আমার স্বামী তোমাদেরকে খোঁজার জন্য শত শত পাগড়া লাগিয়া জেরে বেটা। ওরে বেটা শোনো রে, চলো চলো রে বেটা, আমরা তোমাকে নিয়ে যাব। মেয়েটা দুইটা ছেলেকে নিয়ে চলে যায় রে বাবা। বলে বেটারা আমার স্বামী কিন্তু বদমাইশ, তোমাদেরকে দেখতে পেলে মেরে দেবে, তোমাদেরকে দেখতে পেলে জ্যান্ত গলা কেটে দেবে। তাও আমি তোমাদেরকে একটা ঘরে লুকিয়ে রাখবো। আব্বার আগু আমার ও আমার বিরাদার মুসলমান দুইটা ছেলেকে ঘরে নিয়ে গেল। সেই বিরাদার মুসলমান ইমাম হুসেনের বংশধরের মহিলা দুইটা ছেলেকে ঘরে নিয়ে যেয়ে রে
দুইটা ছেলেকে ভালো করে গোসল ধোয়ালো, ভালো করে সুরমা লাগালো, ভালো করে খাইয়ে দিয়া বলে বাতি যারা রে তোমরা ওই ঘরটাতে থাকো। দুইটা ছেলেকে ঘরে নিয়ে চলে গেল গো অন্য একটা ঘরে, দুইটা ছেলেকে রেখে দিয়ে চলে গেল। এইদিকে হারামি হারে বাড়িতে এসে বলে বিবি রে আমাকে অল্পটুকু খাওয়ার দাও রে বিবি। বলে কেন কেন? বলে বিবি রে ইমামে হুসেনের ইমামে মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে আমি খোঁজাখুঁজি করি রে বিবি। দুইটা ছেলেকে যদি ইবনে জিয়াদের কাছে দিতে পারি তাহলে আমি ধন সম্পত্তি ওয়ালা হয়ে যাব। কিন্তু বাবারা গো ইবনে জিয়াদের যেইগুলো লোক শত শত ঘুরে বেড়ায়, হারামি হারিস জানে না আমার ঘরেই রে সেই দুটো ছেলে রয়েছে। বলে কিসের জন্য যাবেন? বলে ছেলে দুটোকে নিয়ে আসবো, গলা কাটবো, তাদের মাথা আমি এই জিদের দরবারে দিব, অনেক ধন সম্পত্তিওয়ালা হয়ে যাব। বলে ঠিক আছে। তাড়াতাড়ি করে ভাত দিল রে বাবা, তাড়াতাড়ি করে খাওয়ার দিল। খাওয়ার খেতে খেতে রে সেই বিরাদার মুসলমান হারিসের কানে ছোট ছোট বাচ্চাদের কান্নার যেন আওয়াজ জ্বলে গেছে। সেই হারিস দুই চোখের পানে বলে বিবি বলো বলো রে দুইটা ছেলে কান্না কোথায় শোনা যায় রে? ছোট ছোট বাচ্চাদের কিসের জন্য আওয়াজ শোনা যায়? হারিসের স্ত্রী তখন বলেছিল ওগো স্বামী হারিস আমাদের বাড়ির পাশে ছোট ছোট বাচ্চারা কান্না করে। হারিস তখন বলেছিল না রে বিবি না, আমাদের বাড়ির পাশে কোনো ছেলে নাই, আমাদের বাড়ির পাশে কোনো ছোট ছোট বাচ্চা নাই। বলো বলো বিবি রে কোথায় যেন কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু মা বোনেরা রে হারিসের স্ত্রী যে দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে যে লুকিয়ে রেখেছিল সেই দুটা ছেলে যেন কান্না করে। স্বপ্নের মাধ্যমে দেখে বাবা, বাবা যেন স্বপ্নের মাধ্যমে বলে ওরে বেটা মোহাম্মদ ইব্রাহিম চলে এসো। বাবার কথা স্মরণ যেমনই হয়েছে দুইটা ছেলে গলা ধরে 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 কান্না করে। এদিকে হারিস বলে বিবি রে কিসের জন্য কান্নার আওয়াজ শোনা যায়? ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে বদমাইশ হারিস খাওয়ার থালি ছেড়ে দিয়ে টুক 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 করে ঘরগুলো চেক করতে লাগলো। যেমনই একটা ঘর চেক করা হয়েছে দ্বিতীয় নম্বর ঘরে রে ব্রাদার মুসলমান দুইটা ছেলে গলা ধরে কান্না করে রে। হারিস হারামি সঙ্গে সঙ্গে ছেলে দুটার কাছে গেল আর মাথার চুলগুলোকে ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে বার করে নিল। হারিসের স্ত্রী বলে ওগো আমার মাথাটা স্বামী, এই দুটো ছেলেকে আপনি মারিয়েন না। বলে বিবি রে কেন আমি মারবো না? বলে এইগুলো হলো ইমাম হুসেনের বংশ, এরাকে আপনি মারিয়েন না, না হলে আপনি জান্নাত পাবেন না। বলে ওরে বিবি এরাকে তো মারলে আমি টাকা পাবো। এই কথা বলেছে রে বিরাদার দুইটা ছেলের মাথা চুলগুলোকে ধরে টানতে টানতে নিয়ে চলে আসে। দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে চাচা আপনার টাকা দরকার রয়েছে, চাচা আপনাকে আমরা টাকা দেব, আপনাদের মালের দরকার রয়েছে, আপনাকে আমরা মাল দিয়ে দেব, কিন্তু চাচা গো আপনারা আমাকে মারিয়েন না। বলে আমার মাল ধন সম্পদের দরকার নাই, তোমাদের দুটা মাথার দরকার রয়েছে। হারিসের স্ত্রীর বাবা হারিসের পায়ে যে পড়ে গেল ওগো আমার স্বামী
আপনি এদেরকে মারিয়েন না গো স্বামী। এই কথা যেমনই বলেছে হারামি হারিস রে স্ত্রীকে লাত দিয়ে চালিয়ে ফেলে দিল। যার স্ত্রী চলে যা, দুইটা ছেলেকে যেন বাবা নদীর দিকে নিয়ে চলে যায়। পিছন দিক থেকে হারিসের স্ত্রী রে দৌড়াতে দৌড়াতে স্বামীর পায়ে পড়ে গেল। ও গো স্বামী, ওগো আমার স্বামী, এই দুটো বাচ্চাকে ছেড়ে দেন। বাবারা আমার দুইটা বাচ্চাকে ছাড়া হলো না। মা বোনেরা এবার জীবনীটা শোনো। বাবা আমার যেটুকু আপনাদের সামনে ঘটনা বললাম, 2 দিনকার ঘটনা আপনাদের সামনে একদিনে নিয়ে চলে গেলাম। কারবালার জীবনী হলে 2 দিনের ঘটনা এইটুকু চলতো, আপনাদের সামনে তাড়াতাড়ি করে নিয়ে গেলাম এতটুকু ঘটনা। ও আমার বাবারাম, সঙ্গে সঙ্গে দুইটা ছেলেকে নদীর ধারে নিয়ে গেল রে। নদীর ধারে নিয়ে যেয়ে দুইটা ছেলে কাকতি মিনতি করে, চাচা আপনি আমাদেরকে মেরে ফেলেন না চাচা, আমাদের বংশধরকে বলবো টাকা পয়সা দিয়ে দেবে চাচা, আপনি শুধু একবার ছেড়ে দেন চাচা। বলল তোমাদেরকে ছাড়া যাবে না। দুইটা ছেলেকে বাবা জমিনে শুইয়া দিল রে। বড় ভাইটা বলে চাচা কি করবেন? বলে তোমাদের গলা টোকা ছুটানো হবে। ছোট ভাইটা চিল্লে বলে চাচা গো আমার বড় ভাইকে আপনি ছেড়ে দেন চাচা, আগে আমার গলায় ছুরি চালান, তারপরে আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালাবে। বড় ভাইটা বলে চাচা আমার ছোট ভাইয়ের কথা আপনি শুনিয়েন না, আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মৃত্যু কেমন করে দেখব, আগে আপনি আমার গলায় ছুরিটা চালান। ছোট ছেলেটা বলে চাচা রে ওরে হারে আগে আমার গলায় ছুরিটা চালা, আমি বড় ভাইয়ের মৃত্যু দেখতে পারবো না, আগে আমার গলায় ছুরি চালা, না হলে আমাদেরকে নচেত ছেড়ে দে, তাহলে তোকে টাকা পয়সা দেব। আব্বা আমার সোনা মানিকেরা রে, দুইটা ছেলে বলে আমাকে আগে চালাও, ও বলে আমাকে আগে চালাও। হারিস হারামি বদমাইশ বলে শুনো রে তোমাদেরকে কাউকে আগে পিছে করব না, তোমরা দুইটা ভাই জমিনে শুয়ে যাও। দুইটা ভাই জমিনে শুয়ে গেল মুসলমান হারিস হারামি। দুইটা ছেলের গলায় এত জোরে তালওয়ারি মেরেছে, দুইটা ছেলের মুন্ডু আলাদা হয়ে গেল। মুন্ডু যেমনই আলাদা হয়েছে, দুইটা ছেলের বডি গুলো রে মুরগা কাটা মুরগির মতো যেন লাফাইতেছে রে বাবা, এত জোরে জোরে বডি গুলো লাফায়। হারাবি হারিস দুইটা ছেলের মাথাকে ধরে হাসতেছে আগারে। ইবনে জিয়াদের কাছে যাব আর ইবনে জিয়াদের কাছে টাকা পাবো। দুইটা ছেলের বডি গুলো যেন এত লাফাই রে। বড় ভাইয়ের বডিকে নদীতে চালালো, আবার ছোট ভাইয়ের বডিকে দূরে চালালো। আল্লাহর কি হুকুম রে মায়েরা, দুইটা ছেলের বডি যেন এক জায়গাতে লেগে গেল। বাবা আমার সোনা মানিকেরা, জীবনী 2 দিনের জীবনী আপনাদের সামনে একদিনে টেনে দিলাম। কয়টা বাজলো? কয়টা হইলো? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আজকে প্রথম রজনী। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে পূর্ণ করো পাক সুবহান। এই ব্রাদার মুসলমান আমার
আব্বা জান আমার ব্রাদার আব্বা কলিজার টুকরা মা বোনেরা আমার যিনারা যে যা দান করেছেন মাগো আপনাদের নামে দোয়া হবে ব্রাদার মুসলমান আমার। আসুন ছোট্ট করে দুই ছন্দ বাংলা নাত পড়বো, দুই ছন্দ বাংলা নাত পড়বো, তারপরে আমি নিজের জীবনী আজকের জন্য শেষ করে দেব। এই ব্রাদার মুসলমান আমার একটু জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सरज़मीने आशिक टोलाते नबीर जलसा देखो ना, सरज़मीने आशिक टोलाते नबीर जलसा देखो ना, বসে আছে বসে আছে জালসাতে যে, বসে আছে জালসাতে যে, সবাই নবীর দেবানা, सरज़मीने এই গ্রামে নবীর জালসা দেখো না, বসে আছে জালসাতে যে, বসে আছে জালসাতে যে, সবাই নবীর দিবানা, सरज़मीने आशिक टोलाते नबीर জালসা দেখো না। জোরে বলুন একটু জোরে। এই জলসা যুব কমিটি তারা এটাই বলেছে, তারা এটাই বলেছে, এই জলসার যুব কমিটি তারা এটাই বলেছে, তারা এটাই বলেছে। যুবকেরা কি বলছে বলবো, বলছে কি বলবো, প্রত্যেক বছর করব জলসা, প্রত্যেক বছর করব জলসা, ছেড়ে মোরা দেব না, सरज़मीने आशिक टोलाते নবীর জালসা দেখো না, বসে আছে এই গ্রামে সবাই নবীর দিবানা, सरज़मीने आशिक टोलाते নবীর জালসা দেখো না। জোরে বলুন। তুমি মাইক মেনে নাও, কালকে একটু ঠিক করো মাইকটা দাও, হ্যাঁ প্লিজ আব্বা ভাই আমার কালকে মাইকটা ঠিক করবা। সোনা মানিকেরা আমার এখান থেকে কমিটির লোক দুটাই শোনা হয়, উঠো না জি, কি ব্যাপার জি, কমিটির লোকেরা মনে হয় হেক্সে গেছে। আপনার যদি হেক্সে বাবা আমার এই যায় মানে এই গামছাটা অনেক দূর থেকে আনা বাবা, এবার শেষবার এবার দোয়া করে দেবো বাবা, আর জীবনই হবে না বাবা। দাও 1 টাকা 2 টাকা 5 টাকা করে দাও, আমার পকেটে থাকলে আমিও দিয়ে দিই, কিন্তু দাও 1 টাকা 2 টাকা করে দাও, 1 টাকা গজল বলবো, শেষ যার ভালো তার সবই ভালো, যার শেষ ভালো তার সবই ভালো। এই ব্রাদার মুসলমান আমার এদিকে একটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই ছোট ছোট ভাই এদিকে একটা গামছা দাও, মাকে দাও, দাও তোমার পোতার লেগে চকলেট খাওয়ার লেগে রেখেছো, নাতির জন্য রেখেছো, আত্মীয়স্বজনের জন্য রেখেছো মাগো, এবং কি সকালবেলা ডিম খাওয়ার জন্য রেখেছো, দাও মা দাও, আর রাখিও না গো মা, আল্লাহর ঘরে মসজিদের জন্য 5 টাকা 1 টাকা 2 টাকা 3 টাকা যে যা পারবা মা দাও, দাও এই খালা এই কিপটা খালা খালা দে সবাই দে মা, ব্রাদার মুসলমান দাও রে ভাই দাও, 5 টাকা 10 টাকা যে যা পারবা দাও ভাই রে, ব্রাদার মুসলমান আমার দাও, আল্লাহর ঘর মসজিদের জন্য রে ভাই, আমি নিজের জন্য নাই রে ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য, যে আল্লাহর ঘর তৈরি করবেন আপনার স্বভাব আল্লাহ তাআলা বলবে, এ আমার বান্দা বান্দীরা শুনো, তোমরা আমার ঘর আল্লাহর ঘরকে সাজাও, আমার ঘর মসজিদকে সাজাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ঘরকে সাজালাম। এই ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা একটু করে দিয়ে দেন, এই আব্বারা আমার এই যুবক ভাইরা 1 টাকা 2 টাকা 10 টাকা করে দাও না, দেবে আমার যুবকেরা ব্রাদার মুসলমান সবাই দেবে। আমি জানি পঞ্চানন্দপুরের লোকেরা অনেক ভালো, কিন্তু এরাকে যে ঘিঘিয়া চাইতে হবে নাকি, যেমন ছোট্ট ছেলে মায়ের
কাছে প্যাঁ 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 করে আঁচল ধরে গড়াগড়ি করে, তখন যেমন মা 1 টাকা 2 টাকা দেয়, দোকান নিয়ে যায় কুরকুরি দেয়, এরকম পঞ্চানন্দপুরের লোকের কাছে ঘিঘিয়া চাইবা, তাহলে আর মায়েরা 5 টাকা 1 টাকা 2 টাকা বাপেরা বের করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাও মা আমার, দাও 5 টাকা 10 টাকা, যা শেষ ভালো তার সবই ভালো। মা আমিনা কান্দে ঘরে, মা আমিনা কান্দে ঘরে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমিনা কান্দে ঘরে, মা আমিনা কান্দে ঘরে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। দেব না কাউকে, লালন পালন করে বই আমি নিজের কাছে। মায়া মেনার দিল বলে দেখেব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে গায়রে, মায়া মেনা কান্দে গায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। জোরে বলুন, একটু জোরে। থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। তাহার কথা মনে পড়লে, তাহার কথা মনে পড়লে, কলিজা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ওই কমিটির ভাই শুনো, ওয়ার্গে কালে কাজে সব সময় খালি চাইবো, আর ওয়ার্গে কালে কাজে লিবো সব সময়। দাও তুমি হাতটা দাও। আজকে লাগে আমি আজকে চাঁদা চেয়েছি, আজ দান চেয়েছি, আজ দান চেয়েছি, আজ দান চাই না, চাঁদা করলাম বাপ, আজ চাঁদা করেছি বাবা। 1 ফোঁটা চোখের জলকে ভালোবেসে বাবার দোয়া করার জন্য আমি আজকে চাঁদা চাইনি, চাঁদা চেয়েছি আপনাদের কাছে, চাইলাম বাবা। আজকে 1 টাকাও চাঁদা চাইনি, শুধু আপনাদের কাছে চোখের জলকে ওসিলা দিয়ে দেবেন। কালকে হযরত ইউসুফ নবীর জীবনী করব, ঝরঝর করে 2 চোখের পানি পড়বে। ভাই রে, কালকে তুমি দয়া করে, হ্যাঁ কালকে একটু আমার সাথ দিও। সবার কাছে চোখের পানির লেগে 100 করে নিলাম, তুমি 100 দাও। তো ক্যাশ নাই, এই কমিটির লোকে পটপট করে উঠেছো, এই উঠো। সুবহানাল্লাহ, মাস ওগুলা চলবে না, 100 করে আজকাল লেগে দিতে হবে। ভিজা চকলে উঠো না জি, ইয়া মা, এই আপনি আসেন, এই আব্বা, আব্বা গো, আব্বা আসেন, আব্বা আসেন। এই কমিটির লোক, এই পিছনে ভলান্টিয়ার 200 দিলা। এই শুনো, এই শুনো শুনো না, আগে তুমি টাকা কেন দেখালে 100 দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। কমিটির কাছে ও দান নিমনার বাবা, খালি একটু দোয়া করার জন্য। এই কোন ভেগে গেল কেন? এসো এসো, এই কমিটি এসো। মাস্টার সাহেবের ছেলে বলেন কত দেব? কত? 500। আজকে দোয়া করার লাগে দান চাই না, কালকে ধরো 50। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দিয়েছে দান, আজকে শুধু দোয়া করার জন্য। দেখেন আব্বা আমার 200 টাকা দিয়েছে দান। বিরাদার মুসলমান আমার আব্বা তাআলা, বিরাদার মুসলমান আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখে। এই কমিটি ভাই চট করে এসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার আছেন, দাও ওটা দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আজকে দোয়া শুধু বিরাদার মুসলমান দোয়া করার জন্য এই 250 টাকা দিল দান। এই এটা ধরে তুমি দিলা নাকি? দিলা? হ্যাঁ লেসো, ধরে লেসো, ডাঙ্গামালি করে। আর আমি নেমে গেলে তো চেড়ে আনবো। আর শক্তি দেখেছো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই শোনো, এই কালো জ্যাকেট খুলে এসো তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই চট চট করে এসো বাবা রে, আজকে দান চাইনি বাবা, 1 ফোঁটা চোখের জলকে ভালোবেসে। এই আব্বা, আব্বা আসুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খালি দান, আজকে দান লিবো না। তুমি যদি কইছো হুজুর দান দিব তো চলে যাও ঘুরে। কেন যে আজকে চোখের পানির লেগে বাবা, চোখের পানি যে ফেললাম, এটাকে দাম দিতে পারবে? দাও, এলো 1000 কত? কটি 500 আর 100 600। নারে তাকবীর, নারে সালাত। আজকে শুধু চোখের পানির লেগে কটি দিছো? 110 টাকা নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, আব্বা আমার কলিজার টুকরা বাবারা আমার, ব্রাদার মুসলমান আমার। আর কে আছে এখানে? আব্বা আপনি আসবেন না? আসেন বাবা, আসেন। কালকে দেবেন? আজকে আমি আজকে দান চেয়েছি,
দান চাই নেওয়া চোখের পানির লেগে 100 দিন আমার বাপ আমার সোনামণি আসেন কলিজার টুকরা বাবা রে আসুন আব্বা আপনাকে বাপ আমার বাপকে জব করে বাপ কই না এবার মুসলমান আপনাদের কমিটিরা জানে ঈদের দিন বাইরে চিকে খালা এখনো বাড়ির মুখ দেখিনি ঈদের দিন বাইরে হয়েছে জালসা করতে ছাক্কুটোলাতে কয়দিন আগে এলাম বেরাদার মুসলমান 4 দিন আগে ছাক্কুটোলাতে জালসা করে জীবনী করে গেলাম দেখালাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই তুমি কি ব্যাপার উঠো আর জীবনী হবে না আজকে শেষ এখন শেষ ব্রাদার মুসলমান আজকে জীবনীটা কিসের জন্য জমলো না আমি নিজেই বুঝতে পারি না আজকে কিন্তু জীবনী জমে না গে মা হাঁড়িতে রান্না করবেন ব্রাদার মুসলমান আমার মাংস প্রত্যেক সপ্তাহে 7 দিন মাংস রান্না করবেন একদিন খারাপ হতে পারে আজকে জীবনীটা কেন জমলো না আমি নিজেই বুঝতে পারি না আমি নিজে কি শরম লাগছে যে আমি জীবনী তো এরকমই করি না কেন আজকে এরকম হলো কে দিলে 100 এই উঠো না হে ডাঙ্গামলি করে দিয়ে বড়ে ধরে লিয়েছ ওকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আজকে দান নিব না রে বাবা 1000 টাকা নারে তাকবীর নারে সালাত 1000 টাকা দিয়েছে আল্লাহর ঘরের জন্য ওই কমিটির লোকেরা চট 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 আসেন ব্রাদার মুসলমান আমার আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে ফাতেমা আপন ঘরে আজ দান লিব না শুধু একটু চোখের পানির লেগে নারে তাকবীর নারে সালাত 40 টাকা দিয়েছে দান যে মনে দিয়েছে দান ও বলছে আজকে না কালকে ব্রাদার এই সাদা এই সাদা কি করছো কমিটির লোকটা কি করছে মাঝখানে উঠাও ওকে উঠাও উঠো কমিটির লোক উঠো ব্রাদার মুসলমান আমার ওই যে পিছনে পিছনে কে বসে আছে ওটা পিছনে সাদা টুপি ডেকে দেছো ওকে মেম্বারকে 60 মানুষ আর পিছনে বসে আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই ব্রাদার মুসলমান আমার যোগ্য বাপের যোগ্য সন্তান এই গ্রামেতে ছিল 100 500 200 করে দান করে গেল যে মনে উদ্দেশ্য দান করলো পূর্ণ করো পাক সুবহান এই ব্রাদার আপনি দিয়েছেন 200